হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌলি তোমাদের সাথে চলে এসেছি। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আজকে একটা তোমাদের নতুন ধরনের রান্না তৈরি করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্ষে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এইভাবে তোমরা ঝিঙেগুলোকে কিন্তু গোল গোল করে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে কিন্তু ফাল ফাল করবে। এইভাবেই কাটবে, অন্যভাবে কিন্তু কাটবে না, এইভাবেই কাটবে। তো এইভাবে কাটা নেওয়ার হয়ে যাওয়ার পর দেখবে আলুটাকেও ঠিক সেই রকম ছোট ছোট আলু গোল গোল করে কেটে মাঝখান থেকে ফাল ফাল করে কাটবে। ঠিক এই রকমভাবেই কাটবে, এর যেন অন্য কিছু না ভাবে কাটো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এরপর আলু দিয়ে দেওয়া হচ্ছে। আর আলুগুলোকে কিন্তু হালকাভাবে, খুব কড়া করে না, একদম হালকা লালচেভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে বলো কেমন হয়েছে। আশা করছি ভালোই লাগবে। পেঁয়াজও ঠিক সেই রকম করে গোল করে মাঝখান থেকে ফাল করে কেটে নিতে হবে, কিন্তু তোমাদেরকে ঠিক যেরকমভাবে আকৃতি দেখাচ্ছি সেই রকমভাবেই কিন্তু তোমরা কাটবে। পুরো গোল গোল করে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে ফাল করে দেবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, লালচে লালচে ভাব, একটু লালচে লালচে যে হালকা রং হয় সেটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখানে আলুগুলো তুলে রাখা হচ্ছে। আর রোদ পড়ছে, প্লিজ কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো এবার রোদ আসছে, সেটাকে তো আমি আর আটকাতে পারি না। তো এটা দুপুরবেলা, যেহেতু একবারে মাঝ বরাবর দুপুর 3টে ভাবো, তো এই সময় কিন্তু রান্নাটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে রোদ আসছে, প্লিজ কেউ কিছু মনে করো না। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো খুব হালকা একটুভাবেই ভেজে নেবে, ডিপ পরে হয়ে যাবে, কেন হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। যাই হোক, রোদটা একটু গেছে আর জানলাটা লাগানো হয়েছে বলে রোদটা দেখতে পাচ্ছ না তোমরা। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু লালচে রং যখন নিয়ে নিয়েছে, তখন কিন্তু সেই ঝিঙেগুলো দিয়ে দিয়েছে। আর তোমরা এখানে জল ব্যবহার করবে না। আশা করি তোমরা অনেকেই জানো যে ঝিঙেতে জল বের হয়। তো জল ছাড়া একটা ভাজা, অনেকেই ভাজাতে জল একটু দেয় সিদ্ধ হওয়ার জন্য। তো আমরা এখানে কোনো রকম কোনো জল ব্যবহার না করেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে এপাট ওপাট। তারপর আলুগুলো, এই দেখো আলুগুলোর রং কিন্তু ঠিক এই রকম হবে, খুব বেশি লালও না, খুব বেশি হলুদও না, এটা মাঝ বরাবর যেরকম লালচে লালচে ভাব, প্রত্যেকটা আলুতে কিন্তু ঠিক সেই রকমই রং থাকবে। এরপর আলুগুলোকে কিন্তু সেই ঝিঙে আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু 5 থেকে 10 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ ঝিঙে থেকে তো জল বেরোয়, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এরকম করে তোমরা বের করে রাখবে, দেখবে খুব সুন্দর হবে। তো লবণ দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, এবার পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কার গুঁড়ো। তো তোমরাও মশলাগুলো দিয়ে দেবে কিন্তু খুব সুন্দর করে। তারপর একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা ঢাকা যখন দেবে কিন্তু তখন কিন্তু একবারে যে ঢাকা দিয়ে রেখে দেবে সেটা করবে না। ঢাকা দেবে, 1-2 মিনিট পর পর তুলে তুলে দেখবে। আমি আর এক্সট্রা করে ওগুলো ক্যামেরায় নিইনি। তোমরা যখন 1-2 মিনিট হলো একটু তুলে তুলে তোমরা দেখবে যে আলু সিদ্ধ হয়েছে কিনা, ঝিঙে সিদ্ধ হয়েছে কিনা, এইভাবে তোমরা তুলে তুলে দেখবে। তো দেখো এখানে স্বাদ মতন অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেওয়া হলো। ভাজাতে অনেকেই চিনি দেয়, অনেকেই চিনি দেয় না। তো যাই হোক, আমরা একটু চিনি ব্যবহার করি, তো চিনি দিয়ে দেওয়া হলো। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ শুকিয়ে রাখা ক্যারি পাতা, এই ক্যারি পাতাগুলোকে এবার একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে। একদম শুকিয়ে আছে, মরমরে হয়ে আছিল, তো এটা কিন্তু দিয়ে দিল। তো দেখো ঠিক এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে পেঁয়াজের যুগলবন্দি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah.